আসসালামু আলাইকুম। বাছাই করা গুরুত্বপূর্ণ সব প্রশ্ন নিয়ে আন্তর্জাতিক বিষয়াবলীর উপর ডাইজেস্ট আছেন স্বপ্নের স্কুলের সাথে। দ্য ল্যান্ড অফ স্মাইল হিসেবে খ্যাত কোন দেশ? থাইল্যান্ড। কোন চুক্তির মাধ্যমে ইরাক ইরান যুদ্ধের সমাপ্তি ঘটে? আলজিয়ার্স চুক্তি। আইএসআইএস কোন দেশ ভিত্তিক সন্ত্রাসী সংগঠন? সিরিয়া এবং ইরাক ভিত্তিক সন্ত্রাসী সংগঠন। প্রথম বিশ্ব ধরিত্রী সম্মেলন কত তারিখে অনুষ্ঠিত হয়? 1992 সালের জুন মাসে। বিশ্বব্যাংক আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে কত সাল থেকে? 1945 সাল থেকে। G7 ভুক্ত একমাত্র এশীয় দেশ কোনটি? জাপান। বিশ্বের রাজধানী বলা হয় কোন শহরকে? নিউ ইয়র্ক। সোয়াইন ফ্লু ভাইরাসের উৎপত্তি স্থল কোন দেশ? মেক্সিকো। কোন দেশ বর্তমানে বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি কার্বন ডাই অক্সাইড নিঃসরণ করে? চীন। ন্যাটো কবে প্রতিষ্ঠিত হয়? 1949 সালের 4 এপ্রিল। আন্তর্জাতিক আদালতে মিয়ানমার কর্তৃক রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মামলা করে কোন দেশ? মামলা করে গাম্বিয়া। 2022 সালের ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? কাতারে। বলশেবিক বিপ্লব কোন দেশে সংগঠিত হয়েছিল? রাশিয়ায়। জাতিসংঘ দিবস পালিত হয় কত তারিখে? 24 অক্টোবর। ইনকা সভ্যতা কোন অঞ্চলে অবস্থিত? ইনকা সভ্যতা অবস্থিত দক্ষিণ আমেরিকায়। কবে ফরাসি বিপ্লব সংগঠিত হয়েছিল? ফরাসি বিপ্লব সংগঠিত হয়েছিল 1789 সালে। ইতিহাস খ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত? ট্রয় নগরী অবস্থিত তুরস্কে। হো চি মিন কোন দেশের বিপ্লবী নেতা ছিলেন? হো চি মিন ছিলেন ভিয়েতনামের বিপ্লবী নেতা। আইএইএ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? অস্ট্রিয়ার ভিয়েনায় অবস্থিত। পূর্বে কোন দেশটি শ্যাম দেশ নামে পরিচিত ছিল? থাইল্যান্ড। প্রথম ভার্সাই চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? আমরা বারবারই বলে থাকি, আপনাদের কোনো প্রশ্নে যদি কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্টসে লিখবেন। প্রথম ভার্সাই চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? স্বাক্ষরিত হয়েছিল 1783 সালে। আফগানিস্তানের শেষ বাদশাহ কে ছিলেন? জহির শাহ। কোন দেশটি স্ক্যান্ডিনেভিয়ার অন্তর্ভুক্ত নয়? গ্রিনল্যান্ড। আমরা একটা টেকনিক মনে রাখি, ফিডে আসুন। স্ক্যান্ডিনেভিয়ান মোট হচ্ছে 5টি দেশ। ফিডে আসুন মানে হচ্ছে ফিতে হচ্ছে ফিনল্যান্ড, ডেতে হচ্ছে ডেনমার্ক, আতে হচ্ছে আইসল্যান্ড, সুতে হচ্ছে সুইডেন এবং দন্তন থেকে হচ্ছে নরওয়ে। এই 5টি দেশ হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান দেশ। মনে রাখতে পারেন ফিডে আসুন থেকে। যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য কতটি? যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হচ্ছে 50টি।
ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করা হয় কবে? 1912 সালে। সকালবেলার শান্তি বলা হয় কোন দেশকে? সকালবেলার শান্তি বলা হয় কোরিয়াকে। দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম কি? দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম হচ্ছে ওয়ন। ক্যাটালন কোন দেশের ভাষা? ক্যাটালন হচ্ছে স্পেনের ভাষা। কোনটি বিশ্ব ব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান নয়? বিশ্ব ব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান নয় আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। যুক্তরাষ্ট্র বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দান করে কবে? 4 এপ্রিল 1972 সালে। বিশ্ব বাণিজ্য সংস্থা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। বর্তমানে বিশ্বের সর্বোচ্চ ভাস্কর্য কোন দেশে অবস্থিত? এটি অবস্থিত ভারতে। ওভাল কোন খেলার জন্য বিখ্যাত? ওভাল হচ্ছে ক্রিকেটের জন্য বিখ্যাত। বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? বিশ্ব ব্যাংকের সদর দপ্তর অবস্থিত ওয়াশিংটন ডিসিতে। ইবোলা ভাইরাসের উৎপত্তি স্থল কোথায়? ইবোলা ভাইরাসের উৎপত্তি স্থল হচ্ছে কঙ্গো। চীনের কোন শহরে প্রথম মানবদেহে করোনা ভাইরাস ধরা পড়ে? চীনের উহানের হোবেই শহরে। ফ্লোরেন্স নাইটিঙ্গেল নামটি কোন যুদ্ধের সাথে জড়িত? এটি জড়িত ক্রিমিয়ার যুদ্ধের সাথে। বিখ্যাত দ্য লুভর মিউজিয়াম কোথায় অবস্থিত? লুভর মিউজিয়াম অবস্থিত প্যারিসে। ইরানে ইসলামী বিপ্লব সংগঠিত হয় কত সালে? ইরানে ইসলামী বিপ্লব সংগঠিত হয় 1979 সালে। মুসলিম দেশ নয় কিন্তু পতাকায় চাঁদতারা আছে এমন দেশ কোনটি? এটি হচ্ছে সিঙ্গাপুর। V20 এই গ্রুপটি কোনটির সাথে জড়িত? V20 মানে হচ্ছে ভালনারেবল 20। এটি হচ্ছে মূলত জলবায়ু পরিবর্তন সম্পর্কিত একটি গ্রুপ। জাপানের আইনসভার নাম কি? জাপানের আইনসভার নাম ডায়েট। সভ্যতায় ফিনিশীয়দের অবদান কি ছিল? বর্ণমালা উদ্ভাবন করেছিল মূলত ফিনিশীয়রা। বিশ্বের কোন দেশের সংবিধানকে শান্তি সংবিধান হিসেবে আখ্যায়িত করা হয়? শান্তি সংবিধান হিসেবে আখ্যায়িত করা হয় জাপানের সংবিধানকে। কাস্পিয়ান সাগর সংলগ্ন কয়টি দেশের সীমান্ত রয়েছে? সীমান্ত রয়েছে মোট 5টি দেশের। রাশিয়ার জারদের বাসভবন ছিল মূলত উইন্টার প্যালেস। উইন্টার প্যালেস ছিল রাশিয়ার জারদের বাসভবন। সেক্রেটারি অফ স্টেট ফর ফরেন অ্যান্ড কমনওয়েলথ অ্যাফেয়ার্স বলা হয় কোন দেশের পররাষ্ট্রমন্ত্রীকে? সেক্রেটারি অফ স্টেট ফর ফরেন অ্যান্ড কমনওয়েলথ অ্যাফেয়ার্স বলা হয় ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীকে। ট্রান্স সাইবেরিয়ান রেলপথটি রাশিয়ার কোন পথে? রাশিয়ার ভ্লাদিভস্টক থেকে মস্কো পর্যন্ত। 969 এই ধর্মীয় আন্দোলনটি কোন দেশে চলছে? এটি চলেছিল মায়ানমারে। কোন বিপ্লবের পর পুঁজিবাদী অর্থব্যবস্থার যাত্রা শুরু হয়? পুঁজিবাদী অর্থব্যবস্থার যাত্রা শুরু হয় ফরাসি বিপ্লবের পর। সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় কত সালে? সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় 1922 সালে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে বহনকারী বিমানের নাম কি?
এয়ারফোর্স ওয়ান। চীনের সাথে ভারতের সীমান্ত রাজ্য মোট কতটি? চীনের সাথে ভারতের সীমান্ত রাজ্য মোট 5টি। বর্ডার গার্ড পুলিশ কোন দেশের সীমান্ত রক্ষী বাহিনী? এটি মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনী। ডেজার্ট ফক্স নামে পরিচিত কে? ডেজার্ট ফক্স নামে পরিচিত ফিল্ড মার্শাল রোমেল। এক্সট্রাডিশন। এক্সট্রাডিশন শব্দের অর্থ কি? বহিঃসমর্পণ চুক্তি। আই হ্যাভ এ ড্রিম এই ভাষণটি কোন বিখ্যাত ব্যক্তির? এটি মার্টিন লুথার কিং এর, যেটি তিনি দিয়েছিলেন 1963 সালে। দক্ষিণ আফ্রিকাকে রংধনুর দেশ বলা হয়, এর কারণ কি? এর কারণ হচ্ছে বর্ণবাদের অনুপস্থিতি বোঝাতে। পোর্ট এলিজাবেথ এই বন্দরটি কোথায় অবস্থিত? পোর্ট এলিজাবেথ অবস্থিত দক্ষিণ আফ্রিকায়। 5টি দেশকে ভেটো ক্ষমতা দেওয়া হয় কোন সম্মেলনে? ভেটো ক্ষমতা দেওয়া হয় ইয়াল্টা সম্মেলনে। টনিভি কার উপাধি? টনিভি হচ্ছে আব্রাহাম লিঙ্কনের উপাধি। জাপান কর্তৃক কোরিয়া উপদ্বীপ দখল করা হয় কত সালে? জাপান কর্তৃক কোরিয়া উপদ্বীপ দখল করা হয় 1910 সালে। তাহরির স্কয়ার এটি কোথায় অবস্থিত? এটি অবস্থিত কায়রোতে। স্টেট অব দ্য ইউনিয়ন হলো যুক্তরাষ্ট্রের কি? এটি হচ্ছে যুক্তরাষ্ট্রের বাৎসরিক ভাষণ। দ্বিতীয় বিশ্বকালীন বিগ থ্রি এর মধ্যে নয় কোন দেশটি? দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন বিগ থ্রি এর মধ্যে নয় ফ্রান্স। আয়তনে ভারত বিশ্বে কততম? আয়তনে ভারত বিশ্বের 7ম অবস্থানে আছে। সুদানে দারফুর গণহত্যা কবে হয়েছিল? সুদানের দারফুর গণহত্যা হয়েছিল 2003 সালে। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার সহযোগিতাকারী দেশ কোনটি? ফ্রান্স। মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকায় 13টি দাগ মূলত কি নির্দেশ করে? 13টি দাগ নির্দেশ করে ব্রিটিশ উপনিবেশ প্রদেশ। লাক্ষাদ্বীপ কোন সাগরের দ্বীপে অবস্থিত? লাক্ষাদ্বীপ অবস্থিত আরব সাগরে। সমঝোতা স্মারককে কি নামে পরিচিত? MOU মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সমঝোতা স্মারক। সানশাইন পলিসি কোন দুই দেশের সাথে জড়িত? সানশাইন পলিসি মূলত জড়িত দক্ষিণ কোরিয়া এবং উত্তর কোরিয়ার মাঝে। গ্লোবাল এনভায়রনমেন্টাল ফ্যাসিলিটি GEF এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ওয়াশিংটনে। পরিবেশে ppm বলতে কি বোঝানো হয়? পরিবেশে ppm বলতে বোঝানো হয় পার্টস পার মিলিয়ন। পৃথিবীর প্রথম গ্রিন পার্টি কোনটি? পৃথিবীর প্রথম গ্রিন পার্টি হচ্ছে ভ্যালুস পার্টি। পৃথিবীর উচ্চতম যুদ্ধক্ষেত্র সিয়াচেন কোন দুই দেশের মধ্যে বিরোধপূর্ণ স্থান? এটি ভারত এবং পাকিস্তানের মধ্যে বিরোধপূর্ণ স্থান। 1939 সালে জার্মানির সাথে কোন দেশ আক্রমণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত ঘটে? পোল্যান্ডের সাথে। যুক্তরাষ্ট্র যার বন্ধু তার শত্রুর প্রয়োজন হয় না এই মন্তব্যটি কে করেছেন? এই মন্তব্যটি করেছেন ফিদেল কাস্ত্রো। তৎকালীন দুটি দেশেরই প্রধানমন্ত্রী ছিল নারী, যারা 1982 সালের একটি যুদ্ধে জড়িয়ে পড়েন, আর এই যুদ্ধটির নাম হচ্ছে ফকল্যান্ড যুদ্ধ। ইউ-বোটস কোন দেশের নৌবাহিনীর অন্তর্ভুক্ত ছিল? ইউ-বোটস হচ্ছে জার্মানির নৌবাহিনীর অন্তর্ভুক্ত ছিল।
সিকিম ও তিব্বতের মাঝে কোন রেখা অবস্থিত? সিকিম এবং তিব্বতের মাঝে যে রেখাটি সেটি হচ্ছে ম্যাকমোহন লাইন। অনেকেই বলতেছিলেন ছোট করে ভিডিও তৈরি করার জন্য, তাই আজকে এই 15 মিনিটের ভিডিওটি দিলাম। স্বপ্নের স্কুলের এই আয়োজনগুলো কেমন লাগছে, আর যদি কোনো ধরনের ভুল ভ্রান্তি থাকে তাহলে অবশ্যই কমেন্টসে দেখবেন। আমরা সঠিক উত্তরগুলো প্রথম কমেন্টসে পিন আপ করে দিয়ে থাকি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।